হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আনবক্স করে দেখাচ্ছি 3.2 রাইস কুকার। যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে, অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য এই শীতের ভিতরে রান্না করতে যাদের কষ্ট হয় তাদের জন্য এই রাইস কুকার। আমাদের কাছে 1.8, 2.8, 3.2 তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ডেসক্রিপশনে প্রোডাক্টের সাইজ এবং প্রাইস দেওয়া থাকবে। আপনারা পেজে ঢুকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এটা রাইস কুকারের স্টিম। এটাতে আপনারা আলু ভর্তা সিদ্ধ জাতীয় যেগুলো সিদ্ধ করা লাগে সেগুলো সিদ্ধ করতে পারবেন। একটা গ্লাস লিড আছে, টেম্পার্ড গ্লাস, হাত থেকে পড়লেও ভাঙবে না। এটা 2 বাটির রাইস কুকার। যেটা ননস্টিক বাটি সেটাই আপনারা তরকারি ভাত রান্না করবেন। আর যেটা এসএসের বাটি সেটাই আপনারা তরকারি রান্না করবেন। এটাই 1 পট চাউল দেবেন, 2 পট পানি দিলে অটোমেটিক আপনার ভাত রান্না হয়ে বসে থাকবে। আপনাদের বাড়তি কোনো ঝামেলা নাই, ভাতের মাড় ফেলারও কোনো ঝামেলা নাই। সাথে আছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা সার্ভিস পাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন, যাতে করে পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানালে আপনাদের কাছে যাই, আপনারা সামান্য হলেও উপকৃত হন। এই যে শুধু যখন ভাত রান্না করবেন শুধু গ্লাস লিডটা দিয়ে ঢেকে দিলেই হবে। 1 পট চাউলের সাথে 2 পট পানি দিয়ে দেবেন। নিচে কুক সুইচ আছে, কুক সুইচে চাপ দিলে আপনার রান্না হতে থাকবে। যখন ভর্তা করবেন, এই যে স্টিম আছে, স্টিমের উপরে বেগুন আলু যেগুলো সিদ্ধ করা লাগে সেগুলো সিদ্ধ করতে পারবেন, মোমো তৈরি করতে পারবেন, ভাত জাতীয় পিঠা। এটা 304 ফুট গ্রেডের স্টেনলেস স্টিল বাটি। এটাই আপনারা তরকারি রান্না করবেন, যে ঝোল জাতীয় তরকারিগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।